হ্যালো বন্ধুরা, ইউজিবি থার্ড সেমিস্টার এক্সামিনেশন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কীভাবে থার্ড সেমিস্টারের ফর্ম ফিল আপ করবো এই নিয়ে আজকে আমার এই ভিডিও। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তুমি তোমার সুবিধা মতো একটা ব্রাউজার ওপেন করবে, আমি আমার সুবিধার্থে আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। তুমি মোবাইলেও করতে পারো, পিসিতেও করতে পারো। আমি আমার সুবিধার্থে আমি ল্যাপটপে করছি। তুমি তোমার মোবাইলেও করতে পারো। তুমি ক্রোম ব্রাউজার ওপেন করে ডান দিকে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটাকে টিক করে দিলেই ডেস্কটপ সাইটে কনভার্ট হয়ে যাবে। এরপরে তুমি সার্চ করবে ইউজিবি exam.net। সার্চ করার পরেই তুমি দেখতে পাবে সিবিসিএস। প্রথমে একটা অপশন দেখতে পাবে সিবিসিএস, ওখানে ক্লিক করবে। এরপরে অনেকগুলো সেমিস্টার রয়েছে, তুমি থার্ড সেমিস্টারের উপর ক্লিক করবে। থার্ড সেমিস্টারের উপর ক্লিক করার পরেই এখানে 2 নম্বর অপশন দেখতে পাওয়া যাচ্ছে ক্যান্ডিডেট। তুমি ক্যান্ডিডেটের উপরে ক্লিক করবে। ক্যান্ডিডেটের উপরে ক্লিক করার পরেই প্রথমে অপশন আছে ফর্ম সাবমিশন, ওখানে তুমি ফর্ম সাবমিশনে ক্লিক করবে। ফর্ম সাবমিশনে ক্লিক করার পরেই প্রথমে দেখতে পাচ্ছ ওখানে রেজিস্ট্রেশন নাম্বার চাইছে এবং দ্বিতীয় চাইছে ফার্স্ট 3 ক্যারেক্টার্স অফ ক্যান্ডিডেট নেম। মানে তুমি প্রথমে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে এন্টার করবে এবং দ্বিতীয়ত তোমার নামের ফার্স্ট 3টা ক্যারেক্টার এখানে এন্টার করে কন্টিনিউ করবে। আমি এন্টার করে কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পরে এখানে দেখা যাচ্ছে তোমার নাম এবং সেমিস্টার চলে এসছে। তুমি আবার কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পর তোমার এখানে সম্পূর্ণ ডিটেলস চলে এসছে। আমি একটা অনার্স স্টুডেন্টের ফর্ম ফিল আপ করছি। সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ তার যেটা ফার্স্ট কোর্স, তার যেটা জেনারেল সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটা এখানে দেখাচ্ছে। এখানে জিই দ্বিতীয় অপশন দেখো, জিই এখানে সিলেক্ট করতে হবে এবং উপরে দেখো এবিসিআইডি। এখন এবিসিআইডি করা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। তুমি যদি এবিসিআইডি না করে থাকো অতি শীঘ্রই করে নাও। কিভাবে করবে আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখে তুমি এবিসিআইডি করে নিতে পারবে। তুমি জিইতে ক্লিক করে যেটা ফার্স্ট কোর্স রয়েছে সেই পাস কোর্সে তুমি ক্লিক করবে এবং ক্লিক করার পরে সাবমিট করবে। সাবমিট করার মাত্রই উপরে একটা পপ আপ আসবে, আর ইউ শিওর টু সাবমিট। তুমি ওখানে ওকে করবে। ওকে করার পরে এনরোলমেন্ট সাকসেসফুলি হয়ে যাবে। এখানে ক্লোজ করতে হবে। ক্লোজ করার পরেই নিচের দিকে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার মাত্রই তোমার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। পিডিএফটা কীভাবে ডাউনলোড হবে তোমাকে দেখাচ্ছি, এই দেখো। এভাবে তোমার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। তোমাকে এই পিডিএফটা প্রিন্ট করতে হবে। মোট 2টো পিডিএফ প্রিন্ট করতে হবে, এই ফর্মের পিডিএফ আর তুমি যে পেমেন্ট করছো সেই পেমেন্টের স্লিপটা। এই দুটো জিনিস প্রিন্ট আউট করে তোমাকে অফিসে জমা দিতে হবে। আমাদের ফর্ম ফিল আপ হয়ে গেল। এবারে আমাদেরকে পে করতে হবে, আমাদেরকে ফিটা পেমেন্ট করতে হবে। কীভাবে করব? আমরা মালদা কলেজের অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে আমরা চলে যাচ্ছি। যাওয়ার পরেই 4 নম্বরে দেখতে পাবো ইনস্টিটিউশনাল লগ ইন, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই আমরা দ্বিতীয় অপশান স্টুডেন্টে সিলেক্ট করব এবং স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন ইন করব। সাইন ইন করার পরেই আমরা দেখতে পাবো বাম দিকে পেমেন্ট অপশান। পেমেন্টে ক্লিক করে পে বিল একটা অপশান আসবে, পে বিলে ক্লিক করব। পে বিলে ক্লিক করা মাত্রই তুমি তোমার পেমেন্ট দেখতে পাবে, পেমেন্ট হিস্টোরিগুলো দেখতে পাবে। তারপরে তোমার যেটা রিসেন্ট পেমেন্ট করতে হবে, যেটা তুমি ফর্ম ফিল আপ করেছো সেটার পেমেন্ট এখানে দেখতে পাচ্ছ। তুমি লাস্টে পে বিল যে ব্লু কালারের রয়েছে সেখানে তুমি ক্লিক করবে। ক্লিক করার পরেই তোমাকে মেসেজ দেওয়া হবে আর ইউ শিওর, ওখানে তুমি ওকে করবে। ওকে করা মাত্রই তোমার পেমেন্ট মেথডগুলো চলে আসবে। আমার এখানে প্রথমেই কিউআর কোড শো করছে। তোমার যদি কিউআর কোড না শো করে তাহলে তুমি নিচের দিকে চলে আসবে। তোমার এখানে ইউপিআই দ্বারাও পেমেন্ট করতে পারো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তোমার ইচ্ছে মতো যে কোনো মেথডে তুমি পেমেন্ট করতে পারো। আমি এখানে কিউআর কোড সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছি শো কিউআর। তুমি শো কিউআরে টাচ করবে। এরপরে তোমার কিউআর কোডটা তুমি দেখতে পাবে। এই কিউআর কোডটা তুমি তোমার ফোন থেকে স্ক্যান করবে। ফোনপে, পেটিএম, গুগল পে যেখান থেকে তুমি পেমেন্ট করতে পারো, স্ক্যান করে তুমি পেমেন্ট করে দেবে। পেমেন্ট করার পরেই পেজটা অটোমেটিকলি রিলোড নেবে। একটা ভুল একদমই করবে না তোমরা, পেজটাকে ব্যাক করবে না, রিফ্রেশ করবে না, কিছুই করবে না। এর আগে অনেকবার দেখা গেছিলো পেমেন্ট করার পরেও পেমেন্ট দেখাচ্ছে না। তোমরা ভুলেও ব্যাক করবে না, রিফ্রেশ করবে না, অটোমেটিকলি পেজটাকে রিলোড হতে দিবে। পরেও যদি তোমাদের কারো প্রবলেম দেখা দেই তাহলে তোমরা চলে যাবে 106 নম্বর করে। মালদা কলেজ থেকে যারা ভিডিওটি দেখছো তারা 106 নম্বর করে গিয়ে যোগাযোগ করবে, তারা প্রবলেমটা সলভ হয়ে যাবে। এরপরে পেজটা রিলোড হয়ে গেলেই একটা মেসেজ শো করছে উই আর সরি। এখান থেকে তুমি কি করবে? তুমি কেটে দিবে, পেজটাকে কেটে দিবে, আবার নতুন করে লগ ইন করবে। তুমি রিফ্রেশ করে দিলে, রিফ্রেশ করবে না, পেজটাকে কেটে দিলে আবার নতুন করে গিয়ে
স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবে। সাইন ইন করার পরেই আমরা আবার চলে যাব পেমেন্ট অপশানে, পে বিল অপশানে যাব। এরপরে আমরা দেখতে পাবো এখানে অটোমেটিকলি পেমেন্ট হয়ে গেছে। এখানে যেখানে পে বিল দিচ্ছিল সেখানে আর পে বিলটা অপশানটা নেই, এখানে প্রিন্ট আউটের অপশান রয়েছে। এখানে ক্লিক করলেই আমরা সেই পিডিএফটা, পেমেন্ট রিসিপ্টটা আমরা ডাউনলোড করতে পারবো। ওখানে ক্লিক করলাম, আমরা এই হচ্ছে আমাদের পেমেন্ট রিসিপ্ট। এটা আমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে আমরা অফিসে জমা দেবো। আমাদেরকে মোট দুটো ডকুমেন্টস জমা দিতে হচ্ছে মালদা কলেজ থেকে, পেমেন্ট রিসিপ্ট এবং ফর্ম সাবমিশনের যে ফর্মটা রয়েছে। এই দুটো জিনিস অফিস সময়ের মধ্যে জমা করে দেবে, তাহলেই হয়ে যাবে। ছিল ছোটো একটি ইনফরমেটিভ ভিডিও। কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্ট করে জানাও। তুমি তোমার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কিছুর সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।